করি। তো আজকে আমরা যেটা বুঝবো মূলত ট্রেডিংটা, ফরেক্স ট্রেডিংটা কি এন্ড আমরা কিভাবে করি, কিভাবে করলে আমাদের বেটার হবে বা কিভাবে করা হয় ফরেক্স ট্রেডিংটা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে, ধরো আমার কাছে 1 লাখ টাকা আছে, আমার কাছে 1 লাখ টাকা আছে, যে কটা শূন্য হোক হোক 1 লাখ বুঝলেই হয়, ঠিক আছে। 1 লাখ টাকা আছে, আমি মূলত গোল্ডের প্রাইস, আমি গোল্ড কিনবো বা হচ্ছে আমি গোল্ডে ইনভেস্ট করব বা বিটিসিতে ইনভেস্ট করবো বা গোল্ডে ইনভেস্ট করব, ঠিক আছে। তো 1 লাখ টাকা আছে, আমি আমি চিন্তা করব যে 1 লাখ টাকা আছে, এখান থেকে আমি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা তাহলে মেবি ওটা ওনার প্রবলেম। আচ্ছা, তো আমাদের ধরেন 1 লাখ টাকা আছে আপনার কাছে, তো হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে রে ভাই, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আপনি হচ্ছে ই করেন, কি বলে, পরে দেখে নিয়েন না শুনতে পাইলে। আচ্ছা, যাই হোক, আমাদের কাছে 1 লাখ টাকা আছে, মূলত আমরা কি করব, গোল্ড কিনবো। তো গোল্ড কিনবো, গোল্ডের প্রাইস আছে ধরেন এই যে এগুলো হচ্ছে এক একটা প্রাইস, গোল্ডের প্রাইসে আমি গোল্ড কিনবো। তো গোল্ড কেনার জন্য ধরেন আমি 20,000 টাকার গোল্ড কিনবো, 20,000 টাকার গোল্ড কিনবো, ধরেন 20,000 টাকার গোল্ড কিনবো, ঠিক আছে। এখন আমি কিনবো হচ্ছে ধরেন 4,000, ধরেন 4,000 গোল্ডের মার্কেট, ধরেন আমি এখানে মূলত কিনছি 4400, 4,487 ধরেন একটা প্রাইস, বা 4,500 একটা প্রাইস, ঠিক আছে। 4,500-তে একটা আমি গোল্ড কিনেছি, তো বা কিনবো আমি চিন্তা ভাবনা করছি। এখন আমি গোল্ড, আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি কখনোই তো আর 1 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকার গোল্ড একবারে কিনবো না, তাই না। তো 20,000 টাকার গোল্ড কিনবো এখানে এই প্রাইসে 20,000 টাকা, এখানে আমি 4,500-তে গোল্ড কিনবো হচ্ছে 20,000 টাকার, 20,000 টাকা, ঠিক আছে। তো আমি এখান থেকে কিনলাম, 5 মিনিট পর বা আধা ঘন্টা পর আমি দেখলাম যে এই গোল্ডের প্রাইস হয়ে গেছে 4,500-তে আমি কিনছিলাম, কেনার কারণে মার্কেট চলে গেছে, গোল্ডের প্রাইস বেড়ে গেছে, চলে গেছে 5,000, ঠিক আছে, 5,000-এ চলে গেছে, ঠিক আছে, 5,000-এ চলে গেছে। তো এই যে 4,000-এ কিনছিলাম, 4,500-তে কিনছিলাম, 5,000-এ চলে গেছে, এতটুকু আমার 20,000 টাকা আমি এখানে ইনভেস্ট করেছিলাম বা কিনছিলাম, এতক্ষণে আমার মনে করেন যে আরো 20,000 টাকা হয়ে গেছে, ঠিক আছে, 20,000 টাকা হয়ে গেছে, 20,000 টাকা হয়ে গেছে। এখন আমি চিন্তা করলাম যে না, আমার 20,000 টাকা ইনভেস্ট করে আমি কিনছিলাম, এই পর্যন্ত চলে গেছে, আরো 20,000 টাকা প্রফিট হয়ে গেছে, আমি বেচে দিয়ে বের হয়ে গেলাম, বা আমি ক্লোজ করে বের হয়ে গেলাম, বা আমি বেচে দিয়ে বের হয়ে গেলাম, মানে সেল করে দিয়ে বের হয়ে গেলাম, মানে কেটে দিয়ে বের হয়ে গেলাম, যেটা মূলত যেটা আমি 20,000 টাকা প্রফিট নিয়ে বের হয়ে গেলাম। কিন্তু আপনি চিন্তা করলেন যে না ভাই, আমি 20,000-এ বেরোবো না, আমি 30,000-এ বেরোবো। তো 5,500-তে চলে গেছে, 5,300-তে চলে গেছে, ধরেন 5,300-তে চলে যাওয়ার কারণে, 5,300-তে চলে যাওয়ার কারণে আপনার হয়ে গেছে এই 20,000 হয়ে গেছে 30,000, ঠিক আছে, 30,000 হয়ে গেছে, আপনি কি করছেন, ক্লোজ করে দিয়ে বের হয়ে গেছেন, এতটুকু প্রফিট নিয়ে বের হয়ে গেছে। মানে ফরেক্স ট্রেডিংটা আমরা মূলত করি এইভাবে, আমাদের অনেকভাবে বোঝানো হবে, বাট আমরা একদম শর্টকাটে এইভাবেই বুঝে গেলাম যে আমরা অল্প টাকা দিয়ে কিনি, 20,000 টাকাতে কিনি, এখন আমি 20,000 টাকাতে কিনতে পারবো না, আমি কিনবো হচ্ছে 1,000 টাকা দিয়ে, ঠিক আছে। 1,000 টাকাতে কিনছি, মার্কেট চলে গেছে এই পর্যন্ত, এই পরিমাণ যেতে যেতে আমার 1,000 ডাবল হয়ে গেছে, 2,000 টাকা হয়ে গেছে। এখন আমি কিনছিলাম 20,000, হয়ে গেছে আরো 20,000 প্রফিট। আমি কিনছিলাম হচ্ছে 1,000 দিয়ে, আমার এই পর্যন্ত গেছে 2,000 হয়ে গেছে, আরো 1,000 ইনকাম হয়ে গেছে, প্রফিট গেছে। তো এইটাই হচ্ছে, ধরেন আমরা করি হচ্ছে এটা। তো আমরা এই জায়গাতে এটা বুঝলাম যে আমরা যদি কেউ জিজ্ঞেস করে কি করে, আমরা হচ্ছে ধরেন এটা একটা, এটা আমাদের গোল না, এটা আমাদের শেয়ারই ছিল, আমরা শেয়ার কিনছি, এই প্রাইসে গেছে, এত হয়েছে, এইভাবে হচ্ছে, আমরা এইভাবে বুঝলাম বিষয়টা, একদম ইজি করেই বুঝলাম, আমরা অনেক হার্ড করে না বুঝে একদম ইজি করেই বুঝলাম, মূলত এই বিষয়টা আমরা বুঝলাম। এখন আমাদেরকে ফরেক্সে ট্রেড করতে হলে পি প্লট এগুলা বুঝতে হবে, ঠিক আছে।
পিপ লট এগুলো আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। তো তার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে, আপনি যখন আপনার মূল্যবান জিনিসটা কি, দরকার নেই যে টাকা, এখানে প্রায় অলমোস্ট যদি হিসাব করি ধরেন 8-9 লাখ টাকার মতো আছে ব্যালেন্স আমার। এটা আমার কাছে অনেক মূল্যবান টাকা, আমার সবার কাছে অনেক মূল্যবান হয়, এটা আমার কাছে অনেক মূল্যবান। তো এখন আমি কি করব, এই মূল্যবান জিনিসটা আমাকে রাখার জন্য একটা বেটার একটা প্ল্যাটফর্ম দরকার, বা ট্রেডিং করার জন্য আমার একটা বেটার প্ল্যাটফর্ম দরকার। তো বেটার প্ল্যাটফর্ম হচ্ছে এক্সনেস। মানে আমি এখানে অনেক বছর ধরে আসি, তো আমার কাছে এইটাই অনেক বেটার মনে হয়েছে। তো প্রত্যেকটা মানুষেরই একটা বেটার প্ল্যাটফর্ম দরকার, যে সে ট্রেড করবে কিভাবে ভালো হবে, এটা এই বিষয়টা আমাদেরকে বেটার ভাবে বুঝতে হবে। তো এই বিষয়টা বোঝার জন্য আমাকে এই বিষয়টা, এটার ভিতরে কিভাবে লট সাইজ পিপ টিপ আবি যাবি আছে, এই বিষয়টা আমাদেরকে সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে হবে। তো ব্রোকারে যখন আমরা ট্রেড করি অনেকে অনেক কিছুই আছে আমরা একদম বুঝি না। তো বোঝার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল ব্রোকারটা ভালো কিনা, আমি এখানে ট্রেড করব ব্রোকারটা ভালো কিনা এটা আমাকে বুঝতে হবে। তো এক্সনেস ব্রোকারটা অনেক ভালো, তার থেকে বড় কথা আমি এক্সনেসের পার্টনারশিপে আছি। এখন পার্টনারশিপটা যদি বলতে চাই, পার্টনারশিপ হচ্ছে আমার আন্ডারে অনেকেই ট্রেড করে, অনেক মানুষ ট্রেড করে প্রায় আপনার 300 জন আমার আন্ডারে আছে। তো এক্সনেস থেকে আমাকে একটা হচ্ছে ওদের নিজস্ব একটা দিচ্ছে, মানে সুবিধা দিচ্ছে যে না, তুমি তোমার আন্ডারে যেহেতু এত মানুষ ট্রেড করতেছে, তোমাকে আমি একটা সুযোগ সুবিধা দিব। আমি ক্লাস করাচ্ছি ভাইয়া, ক্লাস করে আপনাকে নক দিচ্ছি। তো তোমাকে হচ্ছে একটা বেটার সুযোগ দিব। তো বেটার সুযোগ দিব, তুমি হচ্ছে কাজ করতেছো, ভালো কিছু করতেছো, আমারও ক্লায়েন্ট বাড়তেছে, আমাদের কোম্পানির ক্লায়েন্ট বাড়তেছে, এন্ড তুমি ভালো কিছু করতেছো, তোমার জন্য আমি সর্বোচ্চ সুযোগ সুবিধা দিব। তো সুযোগ সুবিধা দেওয়ার জন্য হচ্ছে আমাকে ওরা এক্সনেসের একটা পার্টনারশিপ দিছে। তো এখন এই পার্টনারশিপটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেটা আমি বলি। আপনি একটা অ্যাকাউন্ট নিয়েছেন, একটা অ্যাকাউন্টে ডিপোজিট করছেন, ধরেন $200 ডিপোজিট করছেন, ঠিক আছে? আপনি ডিপোজিট করছেন, 2 দিন পর টাস করে দেখলেন যে অ্যাকাউন্টটা কি হলো, ব্যান হয়ে গেল, অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল, অ্যাকাউন্টটা কোনোভাবে নষ্ট হয়ে গেল। আপনি এখন কি করবেন? এক্সনেসের কাছে বলবেন যে আমার এই প্রবলেম হ্যান হয়েছে ত্যান হয়েছে। ওরা বলবে কি যে তুমি এই ভুল করছো, এই সমস্যা করছো, এই কারণে তোমার এইগুলা হয়েছে, ওরা এটা বলে দিবে। তুমি এমনি, ওরা একটা সঠিক সুবিধা আপনাকে দিবে না। কিন্তু যখন আপনি একজন পার্টনারের আন্ডারে থাকবেন, সে আপনাকে এই যে আপনার যে অ্যাকাউন্টটা প্রবলেম হয়েছে, আপনি পার্টনারে আছেন, যার পার্টনারে আছেন সে আপনাকে পুরোপুরি এই সুযোগ সুবিধা দিবে। কারণ কেন দিবে? কারণ তার পার্টনারের আন্ডারে আছেন। তো একজন পার্টনারের আন্ডারে আপনি আছেন, এই কারণে আপনার এই যে $200 অ্যাকাউন্টটা ভরছিলেন, আপনার প্রবলেম দিয়ে দিচ্ছে, উইথড্র করতে পারতেছেন না। অনেকের হয় এরকম, উইথড্র হয় না, ডিপোজিট করতে গেলে হচ্ছে না, তখন সে আপনাকে হচ্ছে সবকিছু সলভ করে দেবে। তো এই জন্য হচ্ছে একজন পার্টনারের আন্ডারে থাকতে হয়। থাকলে কি হয়, আপনার যাবতীয় অ্যাকাউন্ট জাতীয় যাবতীয় যত প্রবলেম আছে সে এটা সলভ করবে, ঠিক আছে? তো এখন আমি পার্টনারশিপে আছি, এটা আপনার টাকা যেহেতু মূল্যবান টাকা থাকবে, এটা আপনার অবশ্যই আপনি চাবেন যে ভালো থাকুক বিষয়টা, ভ্যালিড থাকুক বিষয়টা। তো এই জন্য হচ্ছে একজন পার্টনার আন্ডারে থাকতে হয়। তো আপনারা হচ্ছে পার্টনার আন্ডারে থাকতে পারেন, এন্ড হচ্ছে আপনাদের যত সুবিধা অসুবিধা হবে এটা আমি দেখব। দেন এই পার্টনার আন্ডারে থাকলে এখন আপনার আরো সুবিধা পাবেন, 3টা সুযোগ সুবিধা পাওয়া যায় মেবি। একটা হচ্ছে আপনার ডিপোজিট উইথড্র যখন প্রবলেম হবে এটা সে সলভ করে দিবে, আপনার অ্যাকাউন্ট জাতীয় যত প্রবলেম হবে সে সলভ করে দিবে। 3 নাম্বারে হচ্ছে সে যদি ভালো ট্রেডার হয়, বা সে যদি ট্রেড করতে পারে, সে যদি প্রফিটেবল থাকে, তার মাধ্যমে আপনি থাকলে তার সাথেও ট্রেড করতে পারবেন।
তাকে ফলো করে ট্রেড করতে পারবেন। এই সুবিধা হচ্ছে আপনারা পাবেন, এটা আমি আপনাকে ডাইরেক্ট অফার করলাম যে আপনারাও এই সুবিধাটা আমার কাছ থেকে পাবেন। তো এটা হচ্ছে আপনি ক্লাস শেষে চাইলে জয়েন হতে পারেন, বা ওরকম ভাবে করলে আপনার অ্যাকাউন্টটা ভ্যালিড থাকবে, শেষ। এটা আর কিছু না, আর বলবো না এই বিষয় নিয়ে। এখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে বোঝার জন্য এই ব্রোকারে থাকবে হচ্ছে আপনার লট সাইজ। ফার্স্ট অফ অল যদি আমরা লট সাইজ না তো পিপ সাইজ বুঝি, না হচ্ছে লেভারেজটা বুঝি, লেভারেজ পিপটা আমরা পরে বুঝি। হ্যাঁ, তো আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে আমরা ফরেক্স এ ট্রেড করি হচ্ছে পিপস সাইজের উপর, পিপস এর উপর। এখন আমরা পিপস কি ধরেন, পিপসটা অনেক কিছু না, আবার মোটামুটি কিছু। ধরেন আমরা যদি ওভারঅল সারাদিনে হিসাব করি, যেটা আজকে আমি লস প্রফিট মিলে যদি জাস্ট 10 পিপস প্রফিট করতে পারি, সারাদিনে আমরা লস করছি 20 পিপস, আবার 30 পিপস প্রফিট করছি, আবার 20 পিপস লস করছি। আমি যদি পিপসটা সুন্দরভাবে বুঝি তাহলে হচ্ছে আমার দিন শেষে আমি একটা পিপস ক্যালকুলেট করে আমি একটা প্রফিট পাবো মার্কেট থেকে, ঠিক আছে। বা হচ্ছে পিপসটা যদি আমি 10 পিপসও প্রফিটেবল থাকতে পারি তাহলে আমি মার্কেটে প্রফিট করতে পারবো। তো পিপসটা হচ্ছে ধরেন মার্কেট এখান থেকে মুভমেন্ট করছে, এখান থেকে এই পর্যন্ত মুভমেন্ট করছে, এখানে একটা পিপস আছে। বা হচ্ছে আপনি ধরেন এখান থেকে এই যে এখান থেকে মার্কেট এই পর্যন্ত মুভ করছে, এখানে একটা পিপস আছে। তো আপনি আপনি ধরেন লস করতেছেন 10 পিপস করে, কিন্তু আপনি যখন প্রফিট করবেন 70, 80, 100, 200, 300 পিপস আপনি প্রফিট করবেন, এরকম চিন্তা ভাবনা থাকে। ফরেক্স ট্রেডিংটা হয় এইভাবে যে আমি যদি লস করি 20 পিপস লস করব, আর যদি প্রফিট করি, এটা হচ্ছে আপনাদের সামনে ইউনাইটেড ব্যান কত উপরে উঠছে দেখি, $150 প্রফিট হিট করে কিনা। $67 চলতেছে, $73। দেখা যাক। এটা কিন্তু লসে, যেমন আপনারা দেখছিলেন মেবি লসে চলতেছিল না, যেমন ক্লাস শুরু করছি লসে চলতেছিল, এখন প্রফিটে চলে গেছে $73। তো আমরা কি করি, পিপস এর উপরে ট্রেড করি বা পিপসটাকে বেশি গুরুত্ব দেই। ক্লাসটা অনেক বড় হবে, হয়তো এটা আপনার ফাইলে দেওয়া যাবে না। এটা হচ্ছে আমি একটা কাজ করবো, আজকে প্রথম ক্লাস তো ইউটিউবে আপলোড দিয়ে পরে হচ্ছে আপনাদেরকে এখানে দেওয়া লাগবে, নাহলে ক্লাসটা আজকে বড় হয়ে যাবে। এটা হচ্ছে টেলিগ্রামে ধরেন 30 মিনিটের উপরে ভিডিও টেলিগ্রামে দেওয়া যায়। তো তারপরে কি আমরা পিপসটা হচ্ছে কি করি, পিপস এর উপরে হচ্ছে ট্রেড করি। ধরেন এখান থেকে আমি একটা স্টপ লস, আমার স্টপ লস ধরেন এখান থেকে আমি ট্রেড নিছি, আমার এখান থেকে আমি বাই করব, আমার এই পর্যন্ত হচ্ছে স্টপ লস 20 পিপস বা 30 পিপস, এই পর্যন্ত মার্কেট মুভ দিবে 40 পিপস, সরি এই পর্যন্ত মুভ দিবে 100 পিপস। এখন আমি লস করলে এখানে 30 পিপস লস করতাম, বাট প্রফিট করলে 100 পিপস করব। এটা হচ্ছে আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও। আর ফরেক্স ট্রেডিংটা কাজই করে রিস্ক টু রেওয়ার্ড রেশিওর উপরে, ঠিক আছে। রিস্ক টু রেওয়ার্ড রেশিও যত ভালো কাজে লাগাইতে পারবেন তত হচ্ছে আপনার প্রফিটে থাকার চান্স অনেক বেশি থাকবে, প্রফিটে থাকার চান্স অনেক বেশি থাকবে। দুঃখিত এটার জন্য, আমি ডেটটা ক্লোজ করে দিই। হ্যাঁ, প্যানিক নিতে পারবো না। ওকে, $62 নিয়ে বের হয়ে গেলাম $60 নিয়ে, ঠিক আছে। তো আমরা বুঝলাম কি, আমরা এখানে বুঝলাম যে হচ্ছে এখানে বুঝলাম কি যে আমরা যদি লস করি 30 পিপস লস করব, আর প্রফিট করলে 100 পিপসের মতো প্রফিট করব, আমাদেরকে এটা বুঝতে হবে। এখন আমরা যদি হিসাব করি এই জায়গা থেকে এতটুকু কত পিপস আছে, এখান থেকে এই পর্যন্ত 60 পিপস আছে। আমরা যদি গোল্ডে বুঝি, এক এক জায়গায় এক এক ধরনের পিপস, আপনি ধরেন লস করবেন এতটুক, এতটুক প্রফিট করবেন হচ্ছে এতটুক। তো আমরা হিসাব করি এখান থেকে ধরেন আমাদের 60 পিপস, ঠিক আছে। 60 পিপস এখান থেকে এখানে আমাদের প্রায় 338 পিপস, প্রায় 400 পিপসের কাছাকাছি, ঠিক আছে, 400 পিপসের মতো। তো আমরা পিপসের উপরে সারাদিন ক্যালকুলেট করে যদি আমরা যদি 50 পিপস প্রফিটে থাকি, 40 পিপস প্রফিটে থাকি, 5টা 6টা ট্রেড করে, তাও আমি প্রফিটেবল, ঠিক আছে। এন্ড পিপসটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদেরকে একটা আছে, কি বলে, এই যে ইন্ডিকেটর আছে বা এটা কি ক্যালকুলেটর আছে। ধরেন আমরা এখান থেকে এই পর্যন্ত কত পিপস মুভ দিছে, এই যে এখানে 50 উঠছে না, এখানে হচ্ছে 500 পিপসের মুভ দিছে। ধরেন প্রতি 10 পয়েন্টে আপনি 100 পিপস ধরতে পারবেন। এই যে 100 পিপস,
এই যে 100 পিপস, ঠিক আছে। তো 200 হইলে 20 হইলে 200 পিপস, 50 হইলে 500 পিপস, ঠিক আছে। এটা হচ্ছে গোল্ডের একটা পিপস, জাস্ট এতটুকুই বুঝে নেন। বাকিটা হচ্ছে নিজে নিজে ইন্ডিকেটরটা দিয়ে আপনি হচ্ছে বুঝতে পারবেন। এই পর্যন্ত এতটুকু 200 পিপসের মধ্যে দিয়েছে মার্কেট। তাহলে আমার টার্গেট থাকে আমি 200 পিপস প্রফিট করবো, বা মার্কেটে 200 পিপসের মধ্যে। আমার আগে লস ছিল কত, 40 পিপস। আমার একটা ডেটে লস হয়ে গেছে 40 পিপস, আমি এখন চিন্তা করব 60 পিপস প্রফিট করতে বা 40 পিপস প্রফিট করতে। আপনি এখন চিন্তা করলেন যে না ভাই আমি হচ্ছে, আপনি এখান থেকে ট্রেড নিছেন, আপনি এইখান থেকে ট্রেড নিছেন, ঠিক আছে। আপনার টার্গেট হচ্ছে কত, এই পর্যন্ত ধরেন 227 পিপস, ঠিক আছে। 227 পিপস এখানে মুভ দিছে ধরেন। এখন আপনি চিন্তা করছেন একটা সুইং পর্যন্ত, কিন্তু আপনি যে আগের লস ছিল 40 পিপস বা আগের লস ছিল 100 পিপস, আপনি চাইলে 100 পিপস প্রফিট নিয়ে বেরোতে পারেন। কোন পর্যন্ত মার্কেট যাবে সেইটা বিষয় না, বিষয় হচ্ছে আপনার আগের যে পিপসটা লস হয়েছে ওই পিপসটা আপনার রিকভারি করা লাগবে, ঠিক আছে। গেল মূলত এটা। এখন আমরা লেভারেজ সম্পর্কে বুঝি। লেভারেজটা কি বা লেভারেজটা কিভাবে কাজ করে। লেভারেজটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে বুঝেন লেভারেজটা কিভাবে কাজ করে। লেভারেজ হচ্ছে আমাদের ক্যাপিটাল কে মাল্টিপল করা। এখন আপনার কাছে আছে হচ্ছে $1000, $1000, আমার কাছে আছে হচ্ছে $100, ঠিক আছে। এখন আপনি লেভারেজটা একদম সংক্ষেপে বুঝাইতেছি। আপনার কাছে আছে $1000, আমার কাছে আছে $100। এখন $100 দিয়ে আমি যেই লট সাইজ ইউজ করতে পারবো, ধরেন 0.1 লট ইউজ করতে, সরি, আপনি $1000 দিয়ে ধরেন 0.1 লট ইউজ করলেন বা 0.1 লট ইউজ করলেন, ঠিক আছে, 1 লট ইউজ করলেন। কিন্তু আমি এই $100 দিয়ে সেম লট ইউজ করতে পারবো না, সেম লট ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ আপনার ক্যাপিটাল বেশি। আপনি $1000 নিয়ে মার্কেটে আসছেন, ট্রেড করতে পারবেন সেম লটে, আমি পারবো না। কেন পারবো না? আমার আমার হচ্ছে ব্যালেন্স কম। কিন্তু আমি চাইলে লেভারেজ নিয়ে, অতিরিক্ত বেশি লেভারেজ নিয়ে আমি এই যে $100 বানাই ফেলতে পারবো $1000। তখন আমি গিয়ে এই যে ক্যাপিটাল, এই লটটা ইউজ করে ট্রেড করতে পারবো। আর লেভারেজ হচ্ছে কাদের জন্য? যারা হচ্ছে অ্যাকুরেসি ভালো, তারা অল্প ক্যাপিটাল দিয়ে তাড়াতাড়ি প্রফিট করতে চায়। অল্প ক্যাপিটাল দিয়ে তাড়াতাড়ি প্রফিট করতে চায়, লস হইলেও তাড়াতাড়ি হবে, প্রফিটও করলে তাড়াতাড়ি হবে, ব্যালেন্স অল্প। সে চাচ্ছে কি যে তা আমার অ্যাকুরেসি ভালো, আমি অনেক ট্রেডে অল্প অল্প করে প্রফিট না করে, আমি এক ট্রেডে দুই ট্রেডে রিস্ক নিয়ে, লেভারেজ বেশি নিয়ে, বড় লট ইউজ করে আমি তাড়াতাড়ি প্রফিট করব। মানে এটা হচ্ছে অ্যাকুরেসি যাদের ভালো তারা করবে, ঠিক আছে। তো লেভারেজটা হচ্ছে ক্ষতিকর, বাট জানাটা, শেখানোটা হচ্ছে গুরুত্ব, যেহেতু একদম শুরু থেকে শেখানো উচিত। তো এগুলো সম্পর্কে যেন আমরা পরে কোনো ঝাই ঝামেলার মধ্যে না পড়ি। তো লেভারেজ হচ্ছে আপনি যখন $100 ক্যাপিটাল নিয়ে আসেন, আপনি সেম এই লটে ট্রেড করতে পারবেন না। আপনার লেভারেজ নেওয়ার কারণে আপনি হচ্ছে লট সাইজটা এই $1000 সমপরিমাণ আপনি হচ্ছে লট সাইজ ট্রেড করতে পারবেন। যখন আপনি লেভারেজটা বেশি নেবেন, আপনার ইউনিট বেড়ে যাবে, আপনার সবকিছু বেড়ে যাবে, আপনি হচ্ছে এই পরিমাণ লট ইউজ করে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। লেভারেজ সম্পর্কে আমার একদম ক্লিয়ার, আমাদের এটা নিয়ে আর কোনো ডাউট নাই, ঠিক আছে। ক্লিয়ার যে আপনার ব্যালেন্স আছে হচ্ছে $1000, আপনার, আমার আছে $100। এখন আমি চাচ্ছি যে আপনি যেই লটে ট্রেড করে উড়াদুরা ব্যালেন্স বেশি, তাড়াতাড়ি প্রফিট করবেন, ব্যালেন্স বেশি দিয়ে বেশি প্রফিট করা যায়। কিন্তু আমার ব্যালেন্স অংশ, আমি তো এত কম প্রফিট করবো না, আমার অ্যাকুরেসি ভালো, তখন আমি লেভারেজ বেশি নিয়ে আপনার মতো প্রফিট করব, ঠিক আছে। আমার ব্যালেন্স কম, আমি লেভারেজের কারণে বড় লট মারতে পারবো, তখন আমি এই লটটা দিয়ে লেভারেজ ইউজ করে আমি প্রফিট করতে পারবো। লেভারেজ ক্লিয়ার? ওকে। এটা নিয়ে কারো ডাউট আছে লেভারেজ নিয়ে? হ্যালো? তার মানে ডাউট নাই, ওকে ক্লিয়ার। তো লেভারেজটা হচ্ছে এরকম, আমি যেভাবে বুঝাচ্ছি ভাই একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। আমরা পিপসটাও বুঝলাম, পিপসটা হচ্ছে ইজি, যে আপনি পিপসটা বুঝাটা না বুঝলেও চলবে, আপনি পিপসটা না বুঝলেও চলবে। বাট আমরা যখন ওই যে অনেক সময় ক্লিয়ার করবো যে এই ক্যান্ডেলটা 200 পিপসের মুভ দিছে, তার মানে বায়াররা অনেক স্ট্রং, এই ক্যান্ডেলটা 300 পিপসের মুভ দিছে, বায়াররা অনেক স্ট্রং, মানে এইভাবে জাস্ট পিপস ক্যালকুলেট করতে পারবো। পিপস যে ক্যালকুলেট করতে হবে এরকমটা না, বাট আমরা পিপসের উপরে অনেক সময় ওই হিসাব করেও ট্রেড করি, ঠিক আছে।
এখন আমরা লেভারেজটা বুঝলাম, তারপর আমরা এখন বুঝবো লট সাইজ। লট সাইজটা কি, ঠিক আছে, লট সাইজটা কিভাবে করে। তো আপনি লট সাইজ হয় তিন ধরনের, লট সাইজ হয় তিন ধরনের। আপনার কাছে আছে লট সাইজ এত ক্লিয়ার করে বুঝবো যে আমাদের আর দ্বিতীয়বার শুনতে হবে না। ধরেন আপনার কাছে আছে $6,000, ঠিক আছে, $6,000, বা আপনার কাছে আছে $1,000, বা আপনার কাছে আছে 1 লাখ টাকা। তো আপনি কি ডাইরেক্ট একটা ট্রেডই 1 লাখ টাকা ইউজ করবেন? কখনোই না, তাই না? আপনি চিন্তা করবেন যে না, আমি এক ট্রেডের জন্য সর্বোচ্চ 2,000 টাকা ইউজ করব। আপনার কাছে আছে 1 লাখ টাকা, আপনি সর্বোচ্চ 2,000 টাকা ইউজ করবেন, ঠিক আছে, 2,000 টাকা ইউজ করবেন। তো এই জন্য হচ্ছে আমাকে লট সাইজটা করতে হবে, যে না আমি যদি লস খাই, 2,000 টাকা লস খাবো, আমাকে টাকার পরিমাণটা এখানে সেট করাবে। আপনি যদি এখন একটা ট্রেড নেন বড় লট দিয়ে, আপনি হয়তো বেশি ইউজ করবে, আপনি চিন্তা করবেন যে না আমি তো এত বড় রিস্ক নিব না, আমি ছোট রিস্ক নিব, লস হইলে যেন আমার 1 লাখ টাকা থেকে 2,000 টাকাই লস হয়। আপনি চিন্তা করলেন যে না 2,000 টাকা রিস্ক নিব না, এতটুকু জায়গার মধ্যে আমি 2,000 টাকা রিস্ক নিব না, আমি 3,000 টাকা রিস্ক নিব। তো আপনি এখানে লট সাইজ বাড়াবেন কমাবেন, ঠিক আছে, লট সাইজ বাড়াবেন কমাবেন। আপনার রিস্ক, আপনার হচ্ছে লট সাইজের উপরে আপনার ক্যাপিটালের এক ট্রেডের জন্য এন্ট্রি পড়বে। আপনি লট সাইজের জন্য আপনার এক ট্রেডের এন্ট্রি এরকম পড়বে, ঠিক আছে। লট সাইজ যত কমাবেন আপনার তত বেশি তত কম হচ্ছে আপনি রিস্ক নিতে পারবেন। মানে এটা দিয়ে আপনি এই যে 2,000 1,000 3,000 যেরকম একটা বিষয় আছে না, ক্যাপিটাল ইউজ করবেন এক ট্রেডের জন্য, ধরেন আপনি এখান থেকে বাই এন্ট্রি নেবেন, ধরেন এখান থেকে বাই এন্ট্রি নেবেন। এখন আমি নিয়েও বুঝাই দিই, ধরেন এখান থেকে বাই এন্ট্রি নেবেন, আপনি চাচ্ছেন এতটুকুর ভিতরে আপনার যেন লস হয়। তো এতটুকুর ভিতরে আপনি যদি লস হয়, ধরেন আমার এখানে যদি এতটুকুর মধ্যে রাখি $80 লস হবে, আমি চাই না $80 এতটুকুর মধ্যে লস করতে, আমি চাবো যে $80 না, আমি লট সাইজ আরো কমাবো, এখন 0.015 দিব। তার মানে আমার আগে $80 লস হইতো, আমি কমাইছি, এখন $40 লস হবে। এখন আমি চিন্তা করলাম যে না আমি এতটুকু জায়গার ভিতরে আমি আরো কমাবো, তার মানে আমার $40 রিস্ক নিবো না, আমি হচ্ছে আরো কমাবো, $20 রিস্ক নিবো। তার মানে আমাকে 2 সিলেক্ট করতে হবে, 2 বা 3 বা 3 সিলেক্ট করা লাগবে। 3 সিলেক্ট করে আমি এখান থেকে ধরেন মূলত ট্রেড নিব, এতটুকু $20 রিস্ক নিব। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমাদের কি লট সাইজটা আমরা এইভাবে সিলেক্ট করি, যে আমাদের কতটুকু এতটুকু জায়গার ভিতরে আমার স্টপ লস থাকবে, এতটুকু জায়গার মধ্যে আমরা এতটুকু রিস্ক নিব, লট সাইজ ইউজ করব, ঠিক আছে। তো লট সাইজ সম্পর্কে আমরা বুঝলাম, লট সাইজ সম্পর্কে আমরা কিন্তু একদম ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ারলি বুঝাইছি। তারপরে যদি না বোঝেন, এটা আবার ভিডিওটা অবশ্যই দেখবেন, ক্লাস প্রত্যেকটা ক্লাস 2 বা 3 বার করে দেখবেন, যারা না বোঝেন। আর যারা বুঝেন এই বিষয়গুলা অনেকদিন ধরে আছেন হয়তো, তাদের জন্য একটু ইজি। এখন আমরা আরো একটু অ্যাডভান্স টপিকে যাব। অ্যাডভান্স টপিকে কি, সেটা হচ্ছে পার্শিয়াল প্রফিট বুকিং এন্ড হচ্ছে টিলিং এন্ড হচ্ছে ব্রেক ইভেন। এই তিনটা জিনিস আমরা সুন্দরভাবে বুঝবো। অনেকেই একবার $8,000 লস করছে, আমার গ্রুপের মেম্বার $8,000 লস করছে, সে একবার ভাই ব্রেক ইভেন কিভাবে করে। তার মানে সে $8,000 লস করছে, সে জানে না ব্রেক ইভেন কিভাবে করতে হয়। আর ব্রেক ইভেন হচ্ছে এতটা মানে হেল্পফুল একটা জিনিস, ব্রেক ইভেন করলে আমি অনেক জায়গায় হচ্ছে বেঁচে যাব। এখন বেঁচে যাব কিভাবে, ধরেন মূলত আপনি এখান থেকে একটা ট্রেড নিছেন, আপনি মূলত এখান থেকে একটা ট্রেড নিয়েছেন, আপনার স্টপ লস $20, আপনার প্রফিট টার্গেট হচ্ছে $50, আপনার অলমোস্ট প্রফিট চলতেছে $30। আপনি এন্ট্রিটা নিয়েছেন কোথায়, এই জায়গাতে, আপনার স্টপ লস $20, আপনার প্রফিট টার্গেট $50, প্রফিট চলতেছে কত, $30, মার্কেট $30 প্রফিট চলতেছে। তো আপনি ব্রেক ইভেন যদি না জানেন, আপনি এই $30 প্রফিট হারাবেন তো হারাবেন, আবার এই যে $20 যে এই স্টপ লস দিয়েছিলেন এটাও হারাবেন। আপনি $20 প্রফিট দেখে, স্টপ লস ছিল $30 প্রফিট দেখে আপনি আবার $20 আপনি নিজের পকেটের থেকে টাকা হারাবেন, যদি আপনি ব্রেক ইভেন্টটা না বুঝেন। ব্রেক ইভেন্টটা যদি আপনি না বুঝেন, তো ব্রেক ইভেন্টটা হচ্ছে কি, আমাদের এন্ট্রিটা নিয়েছি, নেওয়ার পর আমাদের এই স্টপ লসটাকে টিল করে সমান সমানে রাখা, এটাকে বলে ব্রেক ইভেন্ট। তো ব্রেক ইভেন্টটা আমি এখানে নিয়েছি, আমার ট্রেডে দেখাই। হ্যাঁ, এখন আমি এই যে এটা হচ্ছে আমার ধরেন স্টপ লস কত, $63, ঠিক আছে, এটা হচ্ছে আমার $63 স্টপ লস।
আমি ট্রেড নিয়েছি, আমার এখানে $424 $25 প্রফিট চলতেছে। তো আমি চিন্তা করলাম যে ব্রেক ইভেন্টটা লাগাই নেই, মার্কেট কি করছে $424 প্রফিট দেখায় টাস করে একই করলো, আমাকে এইটা হিট করে দিল, আমার স্টপ লসটা হিট করে দিল। স্টপ লসটা হিট করার কারণে আমার এই যে $425 তো প্রফিট চলে গেল, এন্ড প্লাস হচ্ছে আমার এই $63 যে নিজের পকেটের টাকা স্টপ লস এইটাও চলে গেল। কিন্তু আপনি ব্রেক ইভেন করার কারণে এই যে এখন আপনার আর কোনো রিস্ক নাই, আপনার আর কোনো রিস্ক নাই, এখানে আপনি মডিফাই করে দিলেন, মানে এটা নিয়ে মডিফাই মানে কনফার্ম করে দিলেন, এখন আপনার আর কোনো রিস্ক নাই। যদি মার্কেট এখান থেকে এইভাবে পড়ে যায়, পড়ে গিয়েও মার্কেট কি করলো, যদি হিট করে, তাও আমার পকেটের থেকে কোনো টাকা যাবে না। ও যে প্রফিট দিছিল, এই যে প্রফিট $430, এই প্রফিটটাই চলে যাবে, কিন্তু আমার পকেটের থেকে কোনো টাকা চলে যাবে না। ঠিক আছে, পকেট থেকে কোনো টাকা চলে যাবে না, আমার কোনো নিজস্ব ব্যালেন্স লস হবে না, ওর প্রফিট দিছিল ওই প্রফিটটাই চলে যাবে। ঠিক আছে, এটা আমরা বুঝলাম ব্রেক ইভেন্টের কারণে। এখন আমরা আরেকটা জিনিস এখানেই বুঝে যাব, এটা তো যে ক্লিয়ার করলাম, এই যে ধরেন আপনি এখান থেকে ট্রেড নিছেন বাইং এর জন্য, আপনি স্টপ লস, এটা আপনি রিস্ক নিছেন কত, আমরা আগে বললাম না যে শিখছি কোনটা, আমরা আমাদের টাকা আছে 8 লাখ টাকা এখানে, তো আমি রিস্ক নিছি সর্বোচ্চ বাংলা টাকা এখানে ধরেন 8,000 টাকা, 8,000 টাকা এখন আমার রিস্ক, আমার প্রফিট চলতেছে প্রায় 60,000 টাকা, 55,000 টাকা ধরেন প্রফিট চলতেছে। এখন আমি চিন্তা করলাম যে না, আমি 55,000 টাকা প্রফিট চলতেছে, আমি আমি আমার যে আমার নিজের ব্যালেন্স, ওই যে আমার 8 লাখ টাকার থেকে আমি 60,000 টাকা ইউজ করছি, তো 60,000 টাকা ইউজ করার কারণে আমার স্টপ লস ছিল, এখন আমি এটা সমান সমান করে দিছি, এখন আমার আর কোনো রিস্ক নাই। এখন মার্কেট যদি প্রফিটের থেকেও আইসা এই যে আমার এন্ট্রি জোনে আসে, মানে এন্ট্রি জোনে আসলে তো ট্রেড ক্লোজ হয়ে যাবে, তাই না, কারণ আমি স্টপ লসটা উপরে উঠাই দিছি, আমার ব্রেক ইভেন করে দিছি, এটা ট্রেড ক্লোজ হয়ে যাবে। আর যদি আপনি চিন্তা করেন যে না, আমি এই যে স্টপ লসটা নিচেই রাখছেন, তারপর এই জায়গায় আসলে ক্লোজ হবে না, এইটাতে লাগলে ক্লোজ হয়ে যাবে। স্টপ লস কাকে বলে, স্টপ লস লাগলে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে, স্টপ লস হিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার স্টপ লস মাইনাসটা আপনি চাইলে আরো বড় রাখতে পারেন, বাট আপনার চিন্তা করছেন যে না, আমার 6 লাখ টাকা থেকে আমি 10,000 টাকার রিস্ক নিব, এই যে এটা আমার 10,000, আমি চিন্তা করলাম যে না, আমার তো এখন $330 প্রফিট চলতেছে, আমি এটা সমান সমান করে দিলাম ব্রেক ইভেন, তার মানে এখন আমার আর কোনো রিস্ক নাই। মার্কেট যদি আইসা এটাতে টাচ করে ট্রেড ক্লোজ হয়ে যাবে, কোনো প্রফিটও থাকবে না, কোনো লসও থাকবে না। বুঝে আসছে, ক্লিয়ার? ওকে, না না না, তারপরে এখানে আরেকটা জিনিস ব্রেক ইভেন, এখন আমরা ব্রেক ইভেনটা বুঝলাম, এখন আমরা টিলিংটা বুঝবো। টিলিং কি? ধরেন টিলিং হচ্ছে এই যে, ধরেন টিলিং কোনটাকে বলে, ধরেন আপনার প্রফিট চলতেছে, ধরেন আমার ট্রেড না থাকলে হয়তো আমি এত সুন্দরভাবে বুঝাইতে পারতাম না, ট্রেড চলতেছে দেখে সুন্দরভাবে বুঝাইতে পারতাছি। $327 প্রফিট চলতেছে, আপনি চাইলেন যে না, মার্কেট পরবর্তী যদি এই জায়গাতে চলে আসে, বাই চান্স চলে আসে, আপনার কি ট্রেড ক্লোজ হয়ে যাবে, কিন্তু আপনার চিন্তা করলেন যে না, আপনি ব্রেক ইভেন করে রাখছেন, মার্কেট আরো উপরে যাবে, আপনার এই $327 হয়ে যাবে $1,000 প্রফিট, ধরেন আরো উপরে যাবে, আপনি প্রেডিকশন অ্যানালাইসিস শিখছেন, আপনার অভিজ্ঞতা আছে, শিখছেন, এই পর্যন্ত যাবে। এখন আমার টেক প্রফিট কোনটা, এই যে এটা আমার টেক প্রফিট 600, এই পর্যন্ত গেলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, আর আমার প্রফিট হয়ে যাবে অটোমেটিক, এটা আমার ব্যালেন্সে পুরাটা থেকে যাবে, আর লটচয় হবে না। এখন আমি চিন্তা করলাম যে না, মার্কেট $700 পর্যন্ত যাবে, এই পর্যন্ত গেলে ট্রেড ক্লোজ হয়ে যাবে। এখন আমি চিন্তা করলাম যে না, আমার তো $424 প্রফিট চলতেছে, তো আমি কি করি, আমি হচ্ছে আমার যদি পরবর্তী নিচে চলে আসে, আমার এই যে ব্রেক ইভেন যেটা রাখছিলাম স্টপ লসটাকে আমি প্লাসে, আগে মাইনাস ছিল এখন প্লাসে করে দিলাম, এই যে দেখেন এইখানে উঠাই দিলাম, এইখানে উঠাই দিয়ে আমি মডিফাই পজিশন দিয়ে দিলাম, ওকে কনফার্ম করে দিলাম। এখন যদি মার্কেট আইসা এই জায়গাটাতে হিট করে, আমার ট্রেড ক্লোজ হয়ে যাবে, তাও যে এইখান থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম এতটুকু প্রফিট আমার থেকে যাবে, $199 প্রফিট থেকে যাবে। কিন্তু আপনি আপনি কি করছেন, ব্রেক ইভেন্টেই লাগায় রাখছেন, এইখানেই লাগায় রাখছেন মূলত। আপনার আইসা আপনার পুরাটা প্রফিট আপনার চলে গেল, পুরাটা প্রফিট কি হইলো, আপনার চলে গেল, যা $120 প্রফিট ছিল পুরাটাই চলে গেল, কিন্তু আপনি বুদ্ধি করে টিলিং করে রাখিয়েছেন, টিলিং করে রাখছেন, যে এই যে টিলিংটা $200, আপনি চাইলে আরো বেশি পারবেন, চাইলে আপনি এই জায়গাতেও লাগাইতে পারবেন, এই যে একটু নিচে নামলে ট্রেড ক্লোজ হয়ে যাবে, যেহেতু মার্কেট এই জায়গাতে, মার্কেট কারেন্ট সিচুয়েশন হচ্ছে এই যে এই জায়গাতে, আপনি এই জায়গাতে রাখতে পারেন, আপনি এই জায়গাতে রাখতে পারেন, আপনি কিন্তু আপনি এই জায়গায় রাখলে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, কিন্তু আপনার টার্গেট $700,
আপনি যদি একটু বুঝে নিচে রাখেন যে না মার্কেট এই জায়গাতে রাখলাম, যদি প্রফিট দেয় $261 প্রফিট থাকবে, আর যদি মার্কেট উপরে যায় $700 প্রফিট হবে, এরকম চিন্তা ভাবনা করে রাখছেন। তা আপনি কি করলেন, এরকম ভাবে করে রাখছেন, টিলিং করে রাখছেন, মার্কেট যদি আইসো স্টপ লস হিট করে এটা, তাও যেন আমার $253 প্রফিট থাকে। বুঝে গেছেন? ক্লিয়ার? ভাই এই টিলিংটা কি যে কোনো লটে করা যাবে? যে কোনো লটে করা যাবে, মার্কেট উপরে তোমার ট্রেডের উপরে গেলেই তুমি করতে পারবা যে কোনো লটে। এখন তার থেকে আমরা আরো একটা অ্যাডভান্স শিখি, আমরা ওটা আসতেছি, ওটাতে আগে এটা শেষ করি। এইটা বুঝো, একে যেটা বললি ওইটা বুঝো, তাহলে হচ্ছে গুরুত্ব হবে। আমি যেটা বুঝাবো ওইটা তুমি সুন্দরভাবে বুঝবা। ক্লাসটা দেখবা, না বুঝলে অবশ্যই দেখবা, আর যারা তো বুঝো আলহামদুলিল্লাহ তাদের জন্য। এখন মার্কেট আমি এন্ট্রি নিয়েছিলাম কোথায়, এইখানে এন্ট্রি নিয়েছিলাম, এইখানে কালকে রাত 2টা বাজে নিয়েছিলাম। তো মার্কেট এর নিচে আর আসে নাই, উপরে এখনো চলতেছে। তো এখন আমি চিন্তা করলাম যে মার্কেট এই পর্যন্ত উঠে গেছে, আমি এই পর্যন্ত টিল করে দিলাম না $200, তাও যদি মার্কেট যদি নিচে চলে আসে তাও যেন আমার এই প্রফিটটা থাকে, আর না হইলে মার্কেট যদি বেশি নিচে আসে তাহলে আমার যা প্রফিট ছিল সব চলে যাবে। এই পর্যন্ত এসে টাচ করলে ক্লোজ হয়ে যাবে। ব্রেক ইভেন যদি আমি করে রাখি, এটা যদি ব্রেক ইভেন করে রাখি, আর যদি নিচে রেখে দেয় তাহলে আমার এটার নিচে আসলে আমার এই যে ডলারটা মাইনাস হয়ে যাবে, ব্যালেন্সের থেকে কাটবে। কিন্তু আমি কি করছি, আমি এখানে রেখে দিচ্ছি, আমার এটা টাচ করলে ট্রেড ক্লোজ হয়ে যাবে, তাও আমি প্রফিটে থাকবো। আর যখন বড় প্রফিটে চিন্তা ভাবনা করবো তখন আমরা এইভাবে টিলিং করব, ঠিক আছে? এটা আস্তে আস্তে থাকেন, বুঝে যাবেন, প্র্যাকটিসের উপরেই থাকবে। এখন 3 নম্বরে আমরা খুবই গুরুত্বপূর্ণ যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল প্রফিট বুকিং। এটা অনেকেই বুঝে না, তো এটা আমরা বুঝি। হ্যাঁ, এটা আমরা আগে প্র্যাকটিক্যালি বুঝি, পরে আমরা অ্যাপ্লাই করে দেখবো। হ্যাঁ, ধরেন আপনি এখান থেকে একটা ট্রেড নিয়েছেন, এখান থেকে একটা বাই এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে? এখান থেকে বাই এন্ট্রি নিয়েছেন, স্টপ লস $20, আপনার প্রফিট টার্গেট $60, ঠিক আছে? $60, যে যত ধরেন $50 হোক, $60 ধরেন $50, ওকে। তা আপনি দেখলেন মার্কেট এন্ট্রি নিয়েছিলেন এখান থেকে, আপনার এই পর্যন্ত $40 প্রফিটে চলতেছে মার্কেট, মানে $40 প্রফিট দেখাইতেছে। এখন আপনি চাইলে টাচ করে কি করতে পারবেন, $20 প্রফিট আপনি বুক করে ফেলতে পারবেন। $40 প্রফিট চলতেছে, আপনি $20 প্রফিট বুক করে দিলেন, তাহলে ওই যে $20 যে বুক করেছিলেন এটা আপনার প্রফিটের খাতায় জমা হয়ে যাবে, এইটা আর যাবে না। মার্কেট $40 প্রফিট দেখায়, হতে পারে আপনার আইসা ব্রেক ইভেন হিট করছে, ওই যে ব্রেক ইভেন যেটা করলাম সমান সমান হিট করতে পারে, কিন্তু আপনি চিন্তা করছেন যে না মার্কেট $40 প্রফিটে গেছে, তো আপনি এখান থেকে $20 প্রফিট নিয়ে নিছেন। এখন যদি মার্কেট নিচে এসে ব্রেক ইভেন হিট করে, তাও ওই যে $20 প্রফিটটা নিয়েছিলেন এই প্রফিটটা আপনার খাতায় থেকে যাবে, আপনার এটা আর যাবে না। বুঝে আসছে? হয়তো বুঝে আসে নাই অনেকের মাথার উপর দেখে থাকা। তো আমি আবার বুঝাই, ধরেন আপনি এখান থেকে কি করছেন, এন্ট্রি নিছেন $20 স্টপ লস, আপনার প্রফিট টার্গেট $50, $40 প্রফিট চলতেছে, আর একটু উপরে গেলে $50 প্রফিট নিবেন, আপনি ক্লোজ করে দিবেন। বা আপনি 20,000 টাকা রিস্ক নিছেন, 50,000 গেলে আপনি ট্রেড ক্লোজ করে দিয়ে বের হয়ে যাবেন। টার্গেট রাখছেন, চিন্তা ভাবনা। ফরেক্স ট্রেডিংটাই চলে এইভাবে, আমরা অল্প রিস্ক নেই, প্রফিট বেশি করি। রিস্ক নেই $10, চিন্তা করি যে $40 প্রফিট হোক, $50 প্রফিট হোক, $60 প্রফিট হোক, এক ট্রেডিং। তো এখন আমার কি হয়েছে, $20 রিস্ক নিয়েছিলাম, মার্কেট উপরে উঠছে, আমি ব্রেক ইভেন করে দিছি, মানে এই যে স্টপ লস, এই লালটা হচ্ছে স্টপ লস। ধরেন লালটা স্টপ লস বলতে কোনটা, আপনার হচ্ছে স্টপ লস হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে স্টপ লস, আপনার সমান সমান ব্রেক ইভেন করে দিয়েছেন, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে ব্রেক ইভেন করে দিয়েছেন, রিস্ক টু রেশিও ব্রেক ইভেন করে দিয়েছেন। এখন ব্রেক ইভেন করে দিয়েছেন আপনার, এখন $40 প্রফিট চলতেছে, আপনি চাইলেন যে না আইসা তো আবার ব্রেক ইভেন হিট করলে আপনার পুরাটাই চলে গেল, $40 প্রফিট দেখাইছিল এটা চলে গেল। আপনি চিন্তা করলেন যে না আমি এখান থেকে $20 $30 যা পারি কমায় তারপর ট্রেডটা রাখি যেন $50 পর্যন্ত যায়, মানে $50 জায়গা পর্যন্ত যায়। তো আপনি কি করছেন, $20 প্রফিট বুক কইরা, এই যে $20 প্রফিট কি করছেন, বুক কইরা ফেলছেন, বুক কইরা এখন ট্রেডটা ব্রেক ইভেন রাখছেন। এখন তারপর দেখলেন যে $50 গেল না, $40 থেকে মার্কেট আইসা আবার ব্রেক ইভেন হিট করে ফেলছে, তার মানে আপনার ওই যে $20 প্রফিট বুক করেছেন এটা আপনার থেকে গেল, ঠিক আছে? এখন এটা আমরা এইভাবে বুঝলাম, এখন আমরা এটা একদম ক্লিয়ারলি মার্কেটে অ্যাপ্লাই করে বুঝবো। এখানে আমার লট ছোট হবে, আচ্ছা যাই হোক, তাও বোঝানোটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো আমি এখান থেকে কি করলাম,
এই যে আমার ধরেন এই ট্রেডটাতে ইউএস অয়েল একটা ট্রেড চলতেছে, এটাও ট্রেড চলতেছে, আমি সুইং ট্রেড দেখেন, এগুলা সুইং ট্রেড, এগুলো অনেক ওয়েট করি। এখানে যদি আপনাদেরকে বুঝাই একদম ক্লিয়ারলি বলি ভাই, আপনারা লোভে পড়ে যাবেন। লোভে পড়ে যাবেন বলতে কি, দেখেন এখানে আমার স্টপ লস জাস্ট 500 টাকা ছিল। দেখাই আপনাদেরকে, স্টপ লস জাস্ট 500 টাকা। এখানে প্রফিট চলতেছে অলমোস্ট 10,000 টাকা, বেশি 10,000 টাকাই। স্টপ লস জাস্ট 500 টাকা। বিষয়টা হিসাব করছেন? 500 টাকা রিস্ক নিয়ে আপনি $3 কত $150 করে হইলো তো $3 500 টাকা হয়, কিন্তু আরো কম ধরেন 500, ধরেন 500ই ধরেন, 500 টাকা দিয়ে রিস্ক নিছি আমি, প্রফিট দেখতেছি চলতেছে আমার। এটা যদি ক্লোজ করে দেই আমি অলমোস্ট প্রফিট করব কত, আমার প্রায় 10,000 টাকার মতো। মানে $3 রিস্ক, ডলারে হিসাব করি, $3 রিস্ক $88 প্রফিট চলতেছে। স্টপ লস ছিল এই যে এটা। এখন আমি ব্রেক ইভেন করে বসে রয়েছি, মার্কেট যদি আইসা হিট করে তাও আমার কোনো লস নাই। আর যদি আমি টিল করে দেই এই পর্যন্ত, যদি আইসা হিট করে $43 তাও প্রফিট থাকবে। এখন যদি আমি আর উপরে টিল করি, হিট করলে ট্রেড ক্লোজ হয়ে যাবে আর প্রফিট হবে না। এখন আমার টার্গেট যে $200, কিন্তু টিলে হিট করলে আমার আর টার্গেট পর্যন্ত গেল না। কিন্তু আমরা টিল হিট না, আমরা ব্রেক ইভেন করে রাখছেন এবং মার্কেটকে জায়গা দিয়েছেন মুভমেন্ট করে। মার্কেট এমন হতে পারে যে এখান থেকে এমন এমন করে মার্কেট আবার আরো উপরে চলে যেতে পারে, আমরা আরো প্রফিট হইতে পারে। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মূলত যেটা আমাদের বিষয়, পার্শিয়াল প্রফিট বুকিং। তো প্রফিট বুকিং আমরা কিভাবে বুঝবো করব, ধরেন আপনার প্রফিট চলতেছে মূলত $88, আপনি $88 প্রফিট চলতেছে, আপনি চাইলে এখান থেকে কিছু প্রফিট বুক করে দিতে পারেন। ধরেন $88 না, আপনি চাইলে এখান থেকে পার্শিয়াল, এই যে এটার উপরে ক্লিক করবেন, $88 এটার উপরে ক্লিক করবেন, 88 এই যে এটার উপরে ক্লিক করবেন, হ্যাঁ। তারপরে পার্শিয়াল ক্লোজিং এ গিয়ে আপনার লট সাইজ আছে 0.02, এখান থেকে তার অর্ধেক আপনি নিয়ে নেবেন। তার মানে আপনার লট সাইজ চলতেছে, মানে আপনার টাকা চলতেছে 20,000 টাকা, মানে সরি আপনার টাকা চলতেছে 10,000, আপনি চাইলেন $10,000 $10,000 টাকা প্রফিট চলতেছে, অর্ধেক আমি নিয়ে নেই, অর্ধেক আমি কমাই ফেলি। তো অর্ধেক কমানোর জন্য আপনাকে এখান থেকে যেহেতু এটা দিয়ে আপনার এই যে লট সাইজ, এই যে লট সাইজ হচ্ছে এই যে এটা দেখেন 0.02 যেটা থাকবে আপনার হচ্ছে এটা, মানে এটাই লট সাইজ আর কি। তো আপনি এখানে কি করলেন যে আমার 10,000 টাকা প্রফিট চলতেছে, আমি চাইলে এখান থেকে কমাই ফেলতে পারি 0.01, এই যে এখান থেকে $44 আমি প্রফিট বুক করে দিলাম, আপনাদের কারণে বুক করে দিলাম, ঠিক আছে, বোঝানোর জন্য। 0.02 আপনি প্রফিট বুক করে দিলেন। এই যে $44 যে প্রফিট, $88 প্রফিট চলতেছিল দেখলেন, এখন $44 হয়ে গেল। এই যে দেখেন, এই দেখেন এই যে $44 প্রফিট, এইখানে $44 আপনার প্রফিট কি করছেন, এটা আমার ট্রেডের হিস্টোরি, ঠিক আছে। $44 মানে আপনি যে ট্রেডগুলো ক্লোজ করবেন এটার হিস্টোরি থাকবে, থেকে $44 প্রফিট বুক করে ফেলছি। তো $44 প্রফিট বুক করার কারণে আমার হচ্ছে এই টাকাটা খাতায় যোগ হয়ে গেল, এই টাকাটা আর মার্কেট আমার কাছ থেকে নিতে পারবে না। এখন আমার যে স্টপ লসটা সমান সমান আছে, যদিও আইসা হিট করে তাও আমার ওই যে $44 প্রফিট বুক করেছে এটা থেকে যাবে। বুঝে আসছে সবার ক্লিয়ার পানির মতো? হয়তো অনেকের বুঝে আসবে না, মাথার উপর দিয়ে গেছে, যাই হোক ভিডিওটা আবার দেখলে বুঝবেন। আর হচ্ছে এটা আমাদের আরো ক্লিয়ারলি বুঝাই দেই। ধরেন আপনার এখানে $88 প্রফিট চলতেছে, আপনি $44 অর্ধেক প্রফিট নিয়ে নিলেন, বা আপনি অর্ধেক না আপনি 60% নেবেন, এটাও নিতে পারবেন। আপনি লট সাইজ যত থাকবো তার অর্ধেক নিতে পারবেন। এখন আপনার লট সাইজ এখন আর আমি আর নিতে পারবো না, কারণ আমার কাছে আছে 0.01, এর নিচে আমি নিতে পারবো না। এর 0.01 এর নিচে তো কিছুই থাকে না, টেড ক্লোজ। 0.02 ছিল, আমি অর্ধেক ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে। এখন আমার টার্গেট $90, এই পর্যন্ত গেলে $90 প্রফিট পাবো, আর না গেলে তাও আমার $44 প্রফিট। নিচে যদি চলে আসে টেড ক্লোজ হয়ে যাবে, তাও আমি $44 প্রফিট পেয়ে যাব, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের ক্লাস, এন্ড আই হোপ অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেন নাই, জানি না কতটুকু ক্লিয়ারলি বুঝাইতে পারছি, বাট এইগুলা কিছুই না, এগুলা একদম বেসিক। আমরা হচ্ছে আস্তে আস্তে আরো মার্কেট সম্পর্কে বুঝবো। হয়তো একটা কথা আমি যেটা বলে দিই, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, সবাই ট্রেডিং করে ট্রেডিং এ সাকসেসফুল হইতে পারে না। তো এই জন্য হচ্ছে যে যত বেশি সময় দিতে পারবে সে তত ভালো কিছু করতে পারবে। তো সময় দিতে থাকেন ইনশাল্লাহ। এই যে আমাদের বিটিসি ট্রেডটা হয়তো প্রফিটে থাকতো, আলহামদুলিল্লাহ আমরা এন্ট্রি নিয়েছিলাম এখানে, এই যে এখানে
এটা আমি ক্লোজ করে দিয়েছি, হয়তো আগেই দেখছেন ক্লোজ করে দিয়েছি, প্রফিটে থাকতো এখনো। তো আমাদের আমরা যেটা শিখলাম, আমরা ক্লাসের রেকর্ডটা অফ করে দিই।